হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইমদাদুল শাওন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হোম এর প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নিই প্যারাগ্রাফ এর ভিতর কি কি জিনিস আমরা আজকে শিখব। প্রথমে আমরা শিখব বুল্ড পয়েন্ট, ইনডেন্ট, আর্গুমেন্ট, লাইন অ্যান্ড ক্যারেক্টার স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড বর্ডার। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি প্রবেশ করি। আমার মাইক্রোসফট ওয়ার্ডের প্যারাগ্রাফ অপশনটি এখানেই আছে। এই প্যারাগ্রাফ অপশনের ভিতরে যেটি হোমের ডিসপ্লেতে দেওয়া থাকে সেই জিনিসটি প্রথমে এটাকে বলে বুল্ড পয়েন্ট, পরেরটা ইনডেন্ট, তারপরেরটি আর্গুমেন্ট, লাইন স্পেস অ্যান্ড ক্যারেক্টার স্পেস, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড বর্ডার্স। প্রথমে আমরা বুল্ড পয়েন্ট নিয়ে আলোচনা করব। আসলে বুল্ড পয়েন্টটা হলো আমি যখন একটি প্যারাগ্রাফ লিখব তখন প্যারাগ্রাফটি পয়েন্ট আকারে আমাকে দেখাবে। যেমন ধরুন আমি লিখলাম, একাধিক লাইন লিখলাম, এটিকে আমি প্রথমে ব্লক করে বোল্ডে ক্লিক করি। আমাকে প্রত্যেকটা লাইন পয়েন্ট আকারে দেখাচ্ছে। এখন যদি আমি নাম্বারিংয়ে ক্লিক করি তাহলে আমার নাম্বারিং হবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, ইটিসি। পরেরটি মাল্টি লেভেল লিস্ট হিসাবে আমাদেরকে দেখাবে। যেমন পরেরটি যদি ক্লিক করি তাহলে আমার বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলের উপরে আমাকে মাল্টি লেভেল লিস্ট দেখাবে। যেমন ধরুন আমি এটা ক্লিক করি তাহলে এরকম লিস্ট আমার চলে আসবে। আমি যদি এটা চেঞ্জ করতে চাই তখন আমি অন্য একটিতে ক্লিক করব, যখন ক্লিক করব তখন ওইটির মতো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার ইনডেন্টটি হলো আমাকে প্যারাগ্রাফটিকে একটা স্পেসে সরিয়ে দেওয়া। যেমন ধরুন আমি যদি ইনক্রেস ইনডেন্টে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার প্যারাগ্রাফটি ডান দিকে সরে যাচ্ছে। আবার যদি আমি ডিসক্রেস ইনডেন্টে ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফটি বাম দিকে সরে যাবে। এভাবেই ইনডেন্টের কাজ এবং এভাবেই ইনডেন্টের কাজ করতে হয়। আচ্ছা, এখন আমাদের আছে অ্যালাইনমেন্টের মধ্যে আছে হলো আলগিন টেক্সট। যখন আমি আলগিন টেক্সট হচ্ছে আমার প্যারাগ্রাফটি আমি লাইন বাই লাইন সাজাতে পারবো। আর যদি আমি সেন্টারে ক্লিক করি তাহলে আমার এই টেক্সটটি সেন্টারে চলে যাবে, এই প্যারাগ্রাফটি সেন্টারে চলে যাবে। আর যদি আমি আলগিন টেক্সট রাইটে ক্লিক করি তাহলে আমার প্যারাগ্রাফটি রাইটে চলে যাবে। আবার যদি আমি পুরোটা ক্লিক করি, আমার যদি লেখাটা ফুল পেজ থাকে, তাহলে আমার প্যারাগ্রাফটি ফুল পেজ হয়ে যাবে। যেমন ধরুন দেখুন, আচ্ছা, আলগিন টেক্সট লেফট, আমি যখন আলগিন টেক্সট লেফটে ক্লিক করব করার আগে আমাকে ব্লক করে নিতে হবে। ব্লক করে আলগিন টেক্সট লেফটে ক্লিক করলে আমার লেখাটি বাম পাশে
চলে আসছে। আমি যদি যখন আলগিন টেক্সট সেন্টারে ক্লিক করি তখন আমার লেখাটি সেন্টারে চলে আসবে। আবার যদি আমি আলগিন টেক্সট রাইটে ক্লিক করি তাহলে আমার লেখাটি রাইটে চলে আসবে। আর যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে আমার লেখাটি পুরো পেজে সমভাবে বন্টন হবে। এরপরে আমার প্যারাগ্রাফের লাইন স্পেস আছে। লাইন স্পেসটি হলো একটা প্যারার মধ্যে দুটা লাইনের মধ্যে কতটুকু স্পেস বা কতটুকু জায়গা দখল করবে সেটি এই লাইন স্পেস দ্বারা নির্ধারণ করা যায়। যখন আমি লাইন স্পেসে 1.5-এ ক্লিক করব তখন আমার দুটি লাইনের মধ্যে দূরত্ব বেড়ে যাবে এবং দেখতে পাচ্ছি আমরা দূরত্ব বেড়েও গেছে। আমি যদি আবার ক্লিক করি 2.5-এ ক্লিক করি তাহলে আরও বেশি দূরত্ব বেড়ে যাচ্ছে। আবার আমি যদি 1.0-তে ক্লিক করি আমার লাইন স্পেসটি আগের মতো 1.0-তে চলে আসছে। এটি লাইন স্পেসের কাজ। এরপরে এটি দ্বারা আমি আমার লাইনটিকে শেডিং করতে পারবো। লাইনটিকে শেডিং করা মানে লাইনের ভিতরে যে কালারটা হবে সেটি আমি পরিবর্তন করতে পারবো। তখন আমি লাইনটিকে ব্লক করে নিই, করে আমি শেডিংয়ের কালার চেঞ্জ করে দিই, বিভিন্ন কালার দিই। আমি এই কালারটা দিলাম, আমার লাইনে শেডিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যত লিখব আমার ওই শেডিংয়ের মধ্যে ওই কালারের মধ্যে আমার লেখা হবে। এরপরে আমার আছে বর্ডার। এই বর্ডারের কাজ হলো যে আমি আমার এই প্যারাগ্রাফটির উপরে যদি একটি লাইন দিতে চাই বা উপরে একটি দাগ দিতে চাই, অথবা আমি ডাইনে একটি দাগ দিতে চাই অথবা বামে একটি দাগ দিতে চাই, তাহলে এই বর্ডার্সের যে কোনো একটি অপশনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার এগুলো চেঞ্জ করতে হবে। যেমন ধরুন আমি যদি বটম বর্ডারে ক্লিক করি তাহলে আমার নিচে একটি দাগ হয়ে গেছে, লাইন হয়ে গেছে। আমি শেডিংটা বাদ দিই তাহলে আমি বুঝতে পারবো আসলে দাগটি হয়েছে কিনা। হ্যাঁ, আমি আবার লেখাটিকে ব্লক করি। ব্লক করে যদি আমি টপ বর্ডার্সের উপর ক্লিক করি তাহলে আমার লেখাটির উপরে টপে একটি দাগ বা একটি লাইনের সৃষ্টি হবে। আমি যদি আবার আমার লেখাটিকে ব্লক করে সাইড বর্ডারে রাইট বর্ডারে ক্লিক করি তাহলে আমার রাইট বর্ডার তৈরি হবে। আমি যদি লেফট বর্ডারে ক্লিক করি লেফট বর্ডার তৈরি হবে। আমি যে কোনো বর্ডার যে কোনোভাবেই দিতে পারবো, একটা একটা করেও দিতে পারবো। আবার যদি আমি চেষ্টা করি যে এটাকে আমি ইউজ করব না, এগুলো কেটে দিই এক এক করে। এখন যদি আমি একবারেই দিতে চাই তাহলে আমি যে আউটসাইড বর্ডারের উপর যদি ক্লিক করি তাহলে আমার আউটসাইডে ফুল একটি বর্ডার তৈরি হবে। আবার যদি আমি ওটার উপর ক্লিক করি তাহলে আমার আবার আউটসাইড বর্ডারটি চলে যাবে। এখন আমরা প্যারাগ্রাফ অপশনের ভিতরে যে দেখব যে আমার কি কি কাজ আছে। আমি যেই কাজটি আমার ডিসপ্লে থেকে করলাম সেই কাজটি আমার ভিতর থেকে করা সম্ভব। যেমন আমাকে এখানে জাস্টিফাই আছে, এখন যদি আমি এটাকে সেন্টারেড করে দিই তাহলে আমার লেখাটি সেন্টারেড হয়ে যাবে। ক্লিক করে যদি ওকে ক্লিক করে আমার লেখাটি সেন্টারেড হয়ে গেল। আবার আমি যদি লাইন স্পেস বাড়াতে চাই এখান থেকেও বাড়াতে পারবো। আবার যদি আমি বর্ডার দিতে চাই এখান থেকেও আমি বর্ডার দিতে পারবো। মোটামুটি আমি আপনাদেরকে
প্যারাগ্রাফের যে অংশগুলো বোঝানো দরকার বেসিকভাবে সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। এর ভিতরে যদি আপনাদের কিছু না বোঝার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমরা নেক্সট ভিডিও তৈরি করব, আপনাদের জন্য পোস্ট করব। আর যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও মজার কিছু শেখাতে পারবো বা দেখাতে পারবো এই প্রত্যাশা করে আজকের মতো শেষ করছি।